কি বলছো কি নিখিল তুমি? আর্যকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না? কি বলছো? পুলিশ? রিডিকুলাস কথাবার্তা বলো না। আজকে আত্মীয় স্বজনদের সামনে যেভাবে বেইজ্জতি হতে হয়েছে, এরপর পুলিশে খবর দিলে পাড়ায় তো মুখ দেখাতে পারবো না। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, তুমি ফিরে এসো, আমি দেখছি আমার সোর্স লাগিয়ে কিভাবে কি করা সম্ভব। আর শোনো, ওই মেয়েটার কোনো খবর পেয়েছো? পাওনি? ওকে ঠিক আছে ঠিক আছে। বাবা, আমার মনে হয় কি এখন আর এই বিষয়টাকে না নিজেদের হাতে রেখে দেওয়াটা একদম উচিত হবে না। এখন কেউ বা কারা যদি একমাত্র আর্যদাকে খুঁজে বার করতে পারে, সেটা কিন্তু শুধুমাত্র পুলিশ। আর্যর নাম শুনলাম, আর্য কোথায়? আর্য বড়দা ভাই আসেনি মা, এলে তো তুমি দেখতেই পেতে। এমনিতে আমরা যথেষ্ট টেনশনে আছি, এর মধ্যে তুমি আর সিন ক্রিয়েট করো না তো। আর্যকে নিয়ে তোর যখন এতই টেনশন, তাহলে হাত পা গুটিয়ে সবাই বসে আছিস কেন? জানা গিয়ে আর্যের খোঁজ কর, ওনা তোর বড় দাদা। আজ যা ঘটেছে তারপর ওকে দাদা বলে ভাবতে, পরিচয় দিতে আমার ঘেন্না করে মা। রক্তিম, মুখ সামলে কথা বলবি। অনেক দিন ধরে এই বাড়িতে যে অবিচার, যে পক্ষপাতিত্ব আমি দেখছি, সেগুলো সব সহ্য করে নিজেকে সামলে রেখেছি মা। কিন্তু আমারও তো একটা সহ্যের সীমা আছে। তুমি তো তোমার বড় ছেলে বলতেই অজ্ঞান, কিন্তু তোমার এই বড় ছেলের জন্য প্রতিনিয়ত আমাদের সকলকে অপদস্থ হতে হচ্ছে, আমাকে, বাবাকে, আমাদের সকলকে। আজ পর্যন্ত তোমার বড় ছেলে এমন কোনো কাজ করেছে যার জন্য আমাদের মাথা উঁচু হয়েছে? একবারের জন্যও হয়নি মা, আর কোনোদিনও হবেও না। রক্তিম, এখন কি এসব কথা বলার সময়? আমার এই কথাগুলো মায়ের ভালো লাগবে না বাবা। এমনিতেই বড়দা ভাই যা করছে তাতে তো আমাদের হ্যারাস্ট হতেই হচ্ছে, তারপর আজকে মা যেটা করলো তাতে আমাদের সকলের জেলে যাওয়া নিশ্চিত। মেজো ভাই, মার সঙ্গে কিভাবে ব্যবহার করতে হয় সেটা কি এই বয়সে তোকে শিখিয়ে দিতে হবে? যাকে যখন যে শিক্ষাটা দেওয়া উচিত ছিল সেটা দেওয়া হয়নি। সেটা যদি দেওয়া হতো তাহলে আজকের এই দিনটা দেখতে হতো না ঠাম্মা। ঠাম্মা, মাকে আমার অসম্মান করার বিন্দু মাত্র ইচ্ছে নেই, কিন্তু মা আজকে যেটা করেছে, ওই কি দিয়া দিয়া বলে ওই মেয়েটার মায়ের সাথে ওর মাকে যেভাবে তাতিয়েছে, তাতে যদি দিয়া আজকে কোনো কারণে আমাদের বাড়িতে না ফেরে, তাহলে কিন্তু আমাদের ফুল ফ্যামিলিকে ওরা জেলে পাঠানোর জন্য কোনো কসুর করতে ছাড়বে না। কি আজে বাজে কথা বলছো তুমি? দিয়া কেন ফিরবে না? দিয়া ফিরবে, দেখবেন আর্যদাকে নিয়েই ফিরবে। ভালো, দিয়া ফিরলে ভালো, তাহলে আমরা সকলে জেলে যাওয়ার হাত থেকে রক্ষা পাবো। তবে ওই আপদটাকে সঙ্গে করে না নিয়ে ফিরলে আরো ভালো। কি বললি তুই? আমার আর্য আপদ?